হৃদয় টাচ করার মতো একটি ঘটনা বারংবার শুনেছি বিভিন্ন ফরম্যাটে, আজও বলছি, হয়তো আমার কাছ থেকে নতুন হবে। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে অন্যতম একটি পরিবার। তারুণ্যের ঝলকানি একটি যুবকের শরীরে, মক্কার সবচেয়ে সুদর্শন যুবকদের মধ্যে অন্যতম একজন যুবক, যার বৈচিত্র্যময় পোশাক প্রতিদিনই চেঞ্জ করতে হতো। আরবের সবচেয়ে সুগন্ধি, সুন্দরতম সুগন্ধি যে সেইটা তিনি ব্যবহার করতেন। খাবার, সবচেয়ে দামি খাবারটা গ্রহণ করতেন। পরিবার, সবচেয়ে অভিজাত পরিবারটি গ্রহণ করতেন। অভিজাত পরিবার ছিল তার। ইসলামের বার্তা কানে গেল, ছুটে এলেন প্রিয় রাসূলের কাছে ইসলামের বার্তাকে হৃদয়ে ধারণ করার জন্য। কি আকুতি, কি আকুলতা, কি ব্যাকুলতা! হৃদয় তরঙ্গায়িত হচ্ছে, দিনের মশাল ধিক ধিক করে জ্বলছে অন্তরে। মাকে বললেন, মা, আমি তো নতুন একটি ধর্ম এসেছে মক্কায়, আমি তাকে গ্রহণ করতে চাই। সবকিছু শুনে মা প্রথমে বকুনি, তারপরে কড়া শাসন, সর্বশেষে বেঁধে ফেললেন আষ্টে পৃষ্ঠে রশি দিয়ে। তার পিছনে প্রহরীদেরকে লাগিয়ে দিলেন, বন্দী করলেন। মা, সর্বশেষ খানাপিনা বন্ধ, সবকিছু বন্ধ, দুনিয়ার আভিজাত্যের সমস্ত কিছু শেষ, কিন্তু ঈমান ছিল তার এতটাই মজবুত। মা পৃথিবীর শ্রেষ্ঠ একজন সম্পদ। এই মা তাকে বলবে, তুমি যদি যাও, তোমাকে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে। বলছেন, আমি তার জন্য প্রস্তুত আছি। কতটা স্যাক্রিফাইস করেছেন! সমস্ত আভিজাত্যকে পরিত্যাগ করে মা তার শরীরের পোশাক পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছেন, ছুঁড়ে নিয়েছেন। কত হিংস্র! তারপর ইসলামকে ত্যাগ করেনি। বস্তা দিয়ে, বস্তা, আমরা মনে হয় ওই চট, আমার এলাকায় বলে চট বা বস্তা, এইরকম একটা মানে ছেঁড়া ফাটা একটা জিনিস দিয়ে লজ্জাস্থানকে নিবারণ করে ছুটলেন মদিনার পথে। রাসূল যেখানে, মানে মক্কার পথে রাসূল যেখানে আসতেন, নাম তার মুসাইব ইবনে উমাইর। ঈমান ত্যাগ করেননি। আল্লাহ তাকে উপযুক্ত মর্যাদায় অভিষিক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠালেন মদিনায়। প্রথম যিনি মুআল্লিম পাঠিয়েছেন, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার দাওয়াতে তিনি আসলেন। আমরা জানি আকাবার দুইটি ঘটনা ঘটেছিল। সর্বশেষ ৭৫ জনের উপরে ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের যে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। আর সবচেয়ে করুণ অবস্থা, উহুদের প্রান্তরে যখন শহীদ হয়ে গেলেন, এই যে আরবের অভিজাত সন্তানটি যেদিন মারা গেলেন, তার শরীরে এমন কোনো পোশাক ছিল না যেটা দিয়ে তাকে দাফন করা যায়। কি যে করুন! ইতিহাসকে সাক্ষী রেখে বলছি, ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয়, ইসলামের ইতিহাস এটাই আমাদেরকে শিক্ষা দেয়। শেষ পর্যন্ত মাথা ঢাকলে পা খুলে যায়, পা যদি ঢেকে দেয় মাথা খুলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাকে ঢেকে দিয়ে বললেন, পাটাকে তুমি ইস্কির ঘাস দিয়ে কি করে দাও, দাফন করে দাও। এই ছিলেন মুসাইব ইবনে উমাইর। আমরাও সেই মুসলমান। আমাদের মধ্যে দায়িত্ব বর্তায়। কুনতুম খায়রা উম্মাহ যদি আমরা বলি, উম্মার দাবি দিয়ে যদি আমরা বলি, বিশেষ করে এইটা আজকে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রান্তিকতায় একেবারে ধস নেমে আজকে আমরা একেবারে কঙ্কালসার একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে, আমাদের ঈমান টলটলায়মান অবস্থার মধ্যে আছি।
কিভাবে সম্ভব? এই জায়গা থেকে কে উত্তরণ করবে? ফেসবুকীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার এবং অপধর্মীয় যে সংস্কৃতি রয়েছে, আজকে আমাদের যুব সম্প্রদায়, যুব প্রজন্ম, নতুন প্রজন্ম আজকে টালমাটাল অবস্থা। আমরা ইসলামী শিক্ষা কেন্দ্রে আছি, কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ভালো কোনো এই সার্ভিস করে হয় ভালো কোনো স্বামী ধরবো, না হলে ভালো কোনো চাকরি করব। আমরা হঠাৎ মনে করছি এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে একদিন বসেছিলাম, এই তো কয়েকদিন কিছুদিন আগে, সম্ভবত মাস দেড়েক আগে, একজন এসে খুব প্রশংসা করছেন আমাদের চট্টগ্রামের এই কোনো এক মাদ্রাসা, বলছেন যে এত এত ভালো, প্রত্যেক বছরই ওখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়। স্যার সেই দিন খুশি হননি, স্যার সামনেই আছে, স্যারের কথাটাই আমি স্মৃতিচারণ করছি। স্যার বলছে ওরাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে কারা দায়িত্ব হবে, কারা ইসলামের সুমহান বার্তাটাকে জাতির সামনে পেশ করবে, কারা এই ভঙ্গুর জাতিকে হাত ধরে ওঠাবে? তুমি যদি অর্থের পিছনে ছুটতে চাও, আজকে আমরা ভাইরাল হয়েও অর্থ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছি, মাকে গিফট করছি কোটি টাকা, সে কিন্তু মাধ্যমিক পাস করেনি। আমি যে অর্থ মিন করছি, অর্থ উপার্জন আর শিক্ষা গ্রহণ, মনুষ্যত্বের শিক্ষা, দুইটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তোমাকে মানুষ হতে হবে, কারণ মুসলমান হিসেবে ইসলামী শিক্ষা আমরা যেভাবে গ্রহণ করেছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমার রিজিক কার কাছ থেকে আসবে, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। কিন্তু আমার ইন্টেনশনালি যদি আমি চিন্তা করতে থাকি, তাহলে আমার ইসলামের কি হবে, আমার জাতির কি হবে? আজ বিজাতীয় ধর্ম থেকে, বিভিন্ন ধর্ম থেকে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করছে, ইসলামের পতাকাকে উড্ডীন করছে, তাদের কাছে শুনে দেখবেন যে ইসলামের মর্যাদা তাদের কাছে কতটুকু, কত নিষ্ঠার সঙ্গে তারা পালন করছে। পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার বলছেন, ইসলাম will win with you or without you, but without Islam you will lose, you will get lost and lose. কে বলেছিলেন জানা আছে? তাও শেখ আহমদ দিদার, পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার। ইসলাম পৃথিবীতে এসেছে, আছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, তুমি ছাড়া অথবা তোমাকে নিয়ে, কিন্তু ইসলাম ছাড়া তুমি কখনোই টিকতে পারবে না, কখনোই টিকতে পারবে না, অসম্ভব। আর তোমার সামনে আল্লাহ সেই নিয়ামতটাকে দিয়েছেন, তুমি তো, তোমার জন্যই তো হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, তোমার জন্য ইহকালের কল্যাণ যেমন রয়েছে, পরকালের কল্যাণ তোমার জন্যই রয়েছে, নিমজ্জিত রয়েছে। আর যারা একমুখী শিক্ষার মধ্যে আছে, তাদের জন্য অনেকগুলো কঠিন রাস্তায় আছে। কিছুক্ষণ আগেই তুলে বললেন, ওর নামটা একটু অন্যরকম, মানে আমার একজনের সঙ্গে মিলে যায়, আমারও বলছি। কিছুক্ষণ আগে বললেন যে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের যে মস্তিষ্ক অন্যদের চেয়ে বেশি কাজ করে, যা প্রমাণ হচ্ছে তোমাদের কিন্তু সাবজেক্ট অনেকগুলো বেশি জেনারেলদের চেয়ে। এটা খুবই সত্য কথা। তার মানে তোমাদের এনার্জি, তোমাদের স্পিড, তোমাদের সবকিছুই অন্যদের চেয়ে বেশি, কিন্তু জাস্ট এইটাকে নার্সিং করতে হবে, এইটাকে পলিশ করতে হবে, তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। যদি করতে পারো তাহলে সমূহ কল্যাণ। আর যদি আমাদের মধ্যে ওই তাদের ওই ভঙ্গুরতাটাই চলে আসে, তাহলে এই দুঃখ রাখার জায়গা আমাদের হবে না। এই করুণ বাস্তবতা, এটা খুবই হতাশাজনক হয়ে আমাদের আগামী দিনকে, আগামী দিনের যে স্বপ্ন আছে, এই স্বপ্নকে ভুলণ্ঠিত করবে। এই জন্য তোমাদের কাছে একটাই আকুতি, যা কিছু করো কোনো সমস্যা নেই, শুধু তুমি তোমার জায়গাটাকে ঠিক রাখবে। তুমি যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ ধর্মের একজন প্রতিনিধিত্বকারী, এই বিষয়টি মাথায় রাখবে।